আরো ভাঙুন, আরো ভাঙুন। পৌরসভা এটা একটা কলঙ্ক আপনাদের, যে আপনারা এসে না ভাঙেনি, ভুল হয়ে গেছি। আমি কি করে বলবো? আমাদের এলাকার মানুষও ভাঙেনি। আপনারা নেতৃত্ব দিয়ে এসে ভেঙেছেন। একদম বাজে কথা, যা করেছেন আমি যদি ভাঙি, আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনি অ্যারেস্ট করে নেবেন। অফিস শুরুর সাথে সাথেই মেদিনীপুর পৌরসভার পানীয় জল সরবরাহ বিভাগ এবং আবর্জনা সাফাই বিভাগের অফিসে টেবিল চেয়ার ভাঙচুর করার অভিযোগ উঠল। পৌরপ্রধানের অভিযোগ, কয়েকজন কাউন্সিলর এবং তার অনুগামীরা এই কাজ করেছেন। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে। আর একে ঘিরেই পৌরসভার ভেতরে প্রকাশ্যে কাউন্সিলর ও চেয়ারম্যানের মধ্যে গন্ডগোল তীব্র। প্রকাশ্যে বচসাকে ঘিরে অস্বস্তি দলের মধ্যেও। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকাল 11টা নাগাদ পৌরসভার ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট ও কনজারভেন্সি ডিপার্টমেন্টে ঢুকে পড়েন কয়েকজন কাউন্সিলর। অফিসের ভেতরে থাকা আধিকারিকদের বেরিয়ে যেতে বলেন। তারপর বেধড়ক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। যে রুম দুটিতে ভাঙচুর হয়েছে সেখানকার সিসিটিভি সক্রিয় নয়। আধিকারিকদের বেরিয়ে যেতে বলে এবং তাণ্ডব চালানো হয় ভেতরে। কনজারভেন্স ডিপার্টমেন্টের আধিকারিক বিজয় দত্ত বললেন, শুরুতেই কয়েকজন কাউন্সিলর এসে হাজির হয়েছিলেন। তারা ভেতরে প্রবেশ করে আমাদের বেরিয়ে যেতে বলেন। কিছুক্ষণ পর আমরা ভেতরে প্রবেশ করে দেখি সব ওলটপালট হয়ে পড়ে রয়েছে। ভেতরে সবকিছু তছনছ। আরো ভাঙুন, আরো ভাঙুন। পৌরসভা এটা একটা কলঙ্ক আপনাদের, যে আপনারা এসে না ভাঙেনি, ভুল হয়ে গেছি। আমি কি করে বলবো? আমাদের এলাকার মানুষও ভাঙেনি। আপনারা নেতৃত্ব দিয়ে এসে ভেঙেছেন। একদম বাজে কথা, যা করেছেন আমি যদি ভাঙি, আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনি অ্যারেস্ট করে নেবেন। এলাকার লোকজন জল ভাঙেনি, আমার এলাকার লোক আমার এলাকার লোক কথা বলবো না আপনাদের সাথে। আপনারা যাইছে হবে তখন দেখা যাবে। হ্যাঁ ঠিক আছে, নরম জল শুধু আপনার একাই খাচ্ছে, ওয়ারে আর কেউ খায়নি। সব সময় পৌরসভাকে সব সময় আপনার সভা হয়ে গেছে। পৌরসভাকে অপমান করা এটা আপনার দায়িত্ব হয়ে গেছে। আমি কিছু করবো, আমি পাবলিকের সাথে কথা বলবো, পাবলিকের সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলবো না। এসে ভাঙচুর করে দেবেন। 11:30টায় আরপিএফ তারা আমাদের 1000 পরিবারকে ভাঙার নোটিশ দিয়েছে। সেখানে একটা ডেপুটেশনের ডেট করা ছিল। আমরা সবাই সেখানে গেছি যাতে রেল যাতে না ভাঙে। তো আমরা মাঝখানে শুনলাম যে আমাদের কনজারভেন্সি দপ্তর আর জল দপ্তরে ভাঙচুর করে দিয়েছে আমাদের কিছু কাউন্সিলরের নেতৃত্বে। তো আমরা কেন ভাঙচুর, কারা করলো, কি জন্য করলো, আমার সেটা জানা নেই। কোন কোন কাউন্সিলর এটা করলেন আমি সেটা দেখছি, কারা কারা এসেছিল। ভিডিও তো এখানে সিসিটিভি আছে, আমরা দেখে তারপরে বলবো। পৌরসভা 150 বছরের ইতিহাসে কাউন্সিলর এবং চেয়ারম্যানের বাকযুদ্ধ পৌরসভার মধ্যে, কি বলবেন? আমি কোনো মন্তব্য করবো না এই ব্যাপারে। আমরা কেউ করিনি। আমার এলাকা 10 দিন আগে থেকে নরক জলটা আসছে। আমি সিআইসি এবং আমাদের যে ইঞ্জিনিয়ার আছে জল দপ্তরে, তাকে আমি 10 দিন আগে থেকে বলে যাচ্ছি যে এটা যদি খেয়ে, এর আগে আপনারা জানেন 22-এ হয়েছে জন্ডিস, আমি এই দায়বদ্ধতা নেব না। এবং চেয়ারম্যানকে আজকে আমি আমার এলাকার সমস্ত মানুষরা এসেছিলেন এবং সব ভদ্রলোকরা এসেছিলেন। আমরা এসে দেখেছি ওটা ভাঙা আমরা কেউ ভাঙিনি। এই তো এলাকার মানুষরা আছে, আমরা কেউ ভাঙিনি। ভাঙবো কেন? এলাকার আমরা চেয়ার টেবিল ভাঙতে যাবো কেন? আমরা ভদ্রভাবে বেড়া উঠে বলেছি জলটা আসবে না কেন। এবং খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে একটা সার্বিক প্রবলেমে চেয়ারম্যান একটা বাড়িতে একটা লোক পাঠিয়ে দিল, কেন সেটা হবে? বিশেষ একটা দপ্তরে দেখা যাচ্ছে কাজ ভাঙা হয়েছে। আমি জল দপ্তরের কথা বলতে পারবো, কারণ আমার জলটা আসছে না। জলটা দেয়া আমার কর্তব্যের মধ্যে, কারণ আমি ডবল ভোটে জিতেছি এবং আমি ওনাদের কথা দিচ্ছি মঙ্গলবার থেকে আমি কিন্তু বসবো, কারণ 10 দিন অপেক্ষা করেছি নরক জলটা। এবং সেই জল আমি আপনাদেরকেও পাঠাবো, আমি হোয়াটসঅ্যাপ করে দেবো যে 10 দিন আগে, এবং আপনারা ডেটটা মিলে দেবেন। আলোচনা হলো চেয়ারম্যানের সঙ্গে আলোচনা, চেয়ারম্যান বলছেন কে ভেঙেছে তার দায়বদ্ধতা আমি তো নিতে পারবো না ভাই। কে ভাঙবে চুরবে আমার এলাকার মানুষ, আমি ভাঙিনি। যদি উনি দেখিয়ে দেন আমি ভেঙেছি কোনো জিনিস, আমি অ্যারেস্ট হয়ে বসতাম। কিন্তু পৌরসভায় দাদাকে কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেবকে শুধু জল দিতে বাধ্য। উনি আমার সঙ্গে যতই আমার সঙ্গে
বিচ্ছিরি ব্যবহার করুক না কেন, যতই উনি আমাকে অপছন্দ করুন না কেন, কিন্তু উনিও জনপ্রতিনিধি এবং আমিও জনপ্রতিনিধি। উনাকে আমার সঙ্গে কথা বলতে হবে, আমার এলাকার জল মিটাতে হবে, নতুবা আমি আজকে বেরাউকে আটকে রাখবো যতক্ষণ না কাজ আরম্ভ হবে, ততক্ষণ ডিএম এসপি উপর মহল থেকে আসুক। কারণ এখন কি এখন আমি বেরাউকে আটকে নিয়ে বসে থাকবো। বেরাবাবু কে? বেরাবু ইঞ্জিনিয়ার জল দপ্তরে, কারণ উনি টেকনিক্যাল লোক, উনি একমাত্র বলতে পারবেন কি হয়েছে না হয়েছে জলের। উনি যতক্ষণ না আমার ফ্রেশ জল দিচ্ছে, এলাকার সমস্ত বয়স্ক মানুষ, প্রফেসররা এসেছিলেন, যারা এখানে এসে ভদ্রভাবে জানাতে এসেছিলেন। আমি 101 বার আমাদের সিআইসি কে ফোন করেছি এবং আমি এক চেয়ারম্যানকে ফোন করেছি। সিআইসি চেয়ারম্যান বলেছেন কেন করবেন, আমি কেন সিআইসি ধর্নায় বসছেন? আমি একাই বসবো, কারোর দরকার নেই। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999339860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।